এখন বাজে রাত 11:30 আর আমরা আছি মালিবাগ হানিফ কাউন্টারের সামনে। রাত 12টার সময় বাস আসার কথা থাকলেও আমরা বাসের দেখা পাই রাত 2টার সময়, আর শুরু হয় এরপর আমাদের যাত্রা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। বাজে বাস সিলেক্ট করো। নরসিংদী পৌঁছাতেই আমরা পড়ি তীব্র জ্যামে, কিন্তু এই জ্যামের মধ্যেও একটা পাবলিক বাস কিভাবে পিকনিক বাসে পরিণত হয় সেটা দেখে নেন। মুখটা একটু দেখি, মুখটা একটু দেখি একটু। ভোর রাতে আমাদের বাস যাত্রা বিরতি দেয় উজানভাটি হোটেলে, আর সেখানে আমরা কিছু ইন আর কিছু আউট করার পর আবারও যাত্রা আরম্ভ করি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমরা সাক্ষী হই খুব সুন্দর অসাধারণ এক রক্তিম সূর্যোদয়ের। তো এখন বাজে কয়টা? 8:30। আমরা এখন কই আছি? শ্রীমঙ্গলে, রাইট। তো আমাদের কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে গিয়ে ভরপুর এনজয় করতে হবে, চিল হবে। হোস্ট সাহেব, আমরা এখন কই যাবো? আমরা এখন যাবো কই এটা বলেন। তো কোথায় খাবো? কেন পানশিতে যাই, কি হবে? হোক না, দেখি না, লেটস গো। হ্যাঁ যাই, লেটস গো। এটা একেবারে লোকাল। আমরা চলে আসছি পানশিতে, প্রচন্ড খিদা লেগেছে। আমরা এখন ব্রেকফাস্ট করবো এখানে, আর ব্রেকফাস্ট করে আমরা আমাদের রিসোর্টে যাব। কেমন রিয়াদ ভাই? অ্যাজ ইউজুয়াল নরমাল ডাল ভাজি পরোটা ক্লাসিক ব্রেকফাস্ট। আমরা এই গাড়িটা ঠিক করেছি, লালন ভাইয়ের গাড়ি। তো আমাদের মোটামুটি ভাড়া পড়ছে 4000। তো চলেন আমরা এখন ঘুরবো, আর লালন ভাই আমাদেরকে নিয়ে ঘুরবে বিভিন্ন জায়গায়। তো লেটস গো, চলেন লালন ভাই। এক চাঁদের গাড়িতে আমরা 13 জন যাচ্ছি। এই সব হচ্ছে গিয়ে, তো যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে আমাদের রিসোর্টে, পাঙ্গনে যাব। আর পাঙ্গন থেকে আমরা আরো 2-1টা স্পট ঘুরবো, আপনাদেরকে দেখাবো। কি বামে বামে, আচ্ছা আচ্ছা বামে চলে যাবে। রাস্তার অবস্থা, এই রিয়াদে আপনি দেখেন নি রাস্তার কি অবস্থা? হ্যাঁ, কঠিন খারাপ অবস্থা রাস্তার। মাই গড, রাস্তার এত খারাপ অবস্থা এখানে। এখান থেকে তো একদম ফ্রেশ গরুর গোবরের গন্ধ। রিসোর্টটা হোপফুলি ভালো হবে, বাট এই রিসোর্টের রাস্তা, মানে কোনো রিসোর্ট এত খারাপ রাস্তা আমি দেখিনি, এত খারাপ রাস্তা। চলে আসছি আমরা পাঙ্গন রিসোর্টে। উপরে যাবে নাকি গাড়ি? আমরা শুকায় যাবো, ওজন কমে যাবে আমাদের হাঁটতে গেলে উপরে। তো আমাদের পিছে হচ্ছে এই পাঙ্গন রিসোর্ট, আমরা চলে আসছি। তো এখন যাই, তো আমরা চেক ইন করি, আর এরপর আমরা ঘুরবো ফিরবো নাকি। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ আসছে, সেটা হচ্ছে আমরা যে গাড়িতে করে আসছিলাম, যেটা করে আমরা এখন ঘোরার কথা হাফ ডে, সেই গাড়ির কিছু স্প্রিং নিচে আমাদের বেশি মানুষের ওয়েটে আর হচ্ছে রাস্তার খারাপ অবস্থায় ভেঙে গেছে। এখন গাড়ি যাবে গ্যারেজে, আর আমাদের এই ফুল ডে প্ল্যানিং হবে আজকে এই রিসোর্টেই। কিছু দেখতে পাচ্ছেন এই পাঙ্গন রিসোর্ট এটা। সো এখন আমরা উপরে যাই নাই, আমরা যাব, আমাদের রুম দিবে হচ্ছে কি 1টার দিকে, এখন বাজে 11টা। আর পিছে দেখতে পাচ্ছেন ওরা অলরেডি ক্যারাম খেলা শুরু করে দিয়েছে। সো আমরা এখন দেখা যায় কি কি অ্যাক্টিভিটিস করে আমরা আজকে দিনটা এখানে কাটাই, এবং এই পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো। সজীব মারছে, পড়বে? তো আমরা এখন যেটা করব, আমরা একটু ক্রিকেট খেলবো নাকি ভাই? এই যে ভাই রেডি ক্রিকেট খেলার জন্য। কিন্তু বল রিয়াদ ভাই একটা কেন আপনার কাছে? হ্যাঁ, এত বড় বল হলে একটা হইলে চলবে, একটা হলে চলবে। আচ্ছা, তো যাই হোক, এখন ক্রিকেট খেলবো একটু, কারণ আমাদের 1টার সময় চেক ইন, 1টা-1:30টার দিকে চেক ইন দিবে। আর এখন কি করব, টাইম পাস তো করতে হবে। সো এরকম একটা জায়গা আছে ওপেন ফিল্ড টাইপের, তো
ক্রিকেট তো খেলা উচিত নাকি? সো লেটস প্লে, লেটস এনজয়। সুন্দর, সজীবের 4 হয়ে গেল। এই ব্যাটিং এখন সজীব, রান, সুন্দর সুন্দর। সজীব 6। আলা কানা কেসি ও ভাই আমাদেরকে ব্যাটিং দেন ভাই। ও চশমা বইরা খেলে, আবার ব্যাটে লাগাইতে পারে না, চশমা বইরা খেলে। সো এই হচ্ছে আমাদের রুম, 3 জনের রুম। এখানে একটা বেড যেখানে আমি থাকবো, এখানে 2 জন থাকবে, নাইস। এখানে হচ্ছে গিয়ে একটা সোফা আছে। রুমটা কিন্তু বেশ বড়, বেশ বড়। এখানে একটা ক্যাবিনেট আছে, এখানে আয়না আছে, দেন এখানে এসির ব্যবস্থা আছে, সাথে সামনে রিয়াদ আছে। এই ব্যালকনি থেকে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে, বেশ সুন্দর, জঙ্গল টাইপের ভিউ। আমার ওই যে ফ্রেন্ডের রিসোর্টে গেলাম তো, তো ওইখানে ভিউ খুব সুন্দর, ব্যালকনির ভিউ মার্ভেলাস ভিউ, বুঝছি। কিন্তু এটা ভালো, রুম বেশ ভালো। সো হ্যাঁ, বিশাল একটা গ্লাস আছে, একদম ওপেন, লাগানো যাবে চলে স্লাইডিং ডোর। আর দেখতে পাচ্ছেন রুমটা অনেক বড়, হ্যাঁ অনেক বড়, মাশাল্লাহ খুবই সুন্দর। তো যাই হোক, এখন ওই বিশাল সিঁড়ি দিয়ে উঠে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন ফ্রেশ হবো, চেঞ্জ করব, আর দেখা হবে কখন? লাঞ্চে, কারণ অনেক খিদা লেগেছে। শাওয়ার নেওয়া শেষ, এখন লাঞ্চে যাব। বাট লাঞ্চের আগে একটু দেখাই আমরা যে জায়গাটাতে আছি। কিছুক্ষণ আগে কটেজের ভিতরে দেখিয়েছি, এই হচ্ছে আমাদের কটেজটা। এবং এটা কিন্তু মূলত একটা টিলার উপরে, এবং বেশ কিছু কটেজ আছে দেখতে পাচ্ছেন আমার সামনে। এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটা কটেজ, দেন এখানে হচ্ছে গিয়ে ইয়েলো কালার, এখানে আমরা আছি রেড কালারের, 2টো রুম এখানে। লাঞ্চ এখন চলে আসছে। লাঞ্চ হচ্ছে আলু ভর্তা, মুরগির মাংস আছে। এই ডাল কই? আচ্ছা, আর সাথে ডাল আছে। আর এই সজীব কেমন? বাহ, যে ডাল চলে আসছে। আলু ভর্তাটাও সুন্দর। আপনি তো খাইলেনি না আলু ভর্তা? আবার নিছি, আচ্ছা, মানে একবার নিয়ে আবার নিছি আলু ভর্তা। ও তো আমাদের লাঞ্চ কিন্তু এই রিসোর্টে যে আমরা থাকছি তার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু। তো যে খাওয়া দাওয়া করি, এরপর ঘুরতে যাবো। তো তখন দেখা হচ্ছে। আমরা 5 জন এখন এই সিএনজিতে করে যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে, মাই গড, রাস্তা রে ভাই, নামতে হবে। এই অবস্থা হচ্ছে রাস্তার মাধবপুর লেক যাওয়ার। বাট আমরা এখন আছি নূরজাহান যে টি স্টেট আছে এটার মধ্যে। মাধবপুর যাওয়ার পথে এই নূরজাহান টি স্টেট আমরা থামলাম। আর আরিয়ানের খুব ফেভারিট জায়গা না? জায়গাটা আসলেই মানে সুন্দর, হাঁটার সুন্দর। রাস্তা এই আছে। যেখানে জাস্ট সামনের এই ভিউটা দেখেন, খুবই সুন্দর। এই মুহূর্তে আছি মাধবপুর লেকে, আর সূর্যটা দেখেন একবার, অসাধারণ লাগছে সূর্যটা। মাই গড, এত সুন্দর লাগছে সূর্য। যে রাস্তা দিয়ে একটু উপরে উঠে আসলাম, এখানে টিলার মতো আছে, আর এখান থেকে লেকের এমন একটা ভিউ পাওয়া যায়, অসাধারণ লাগছে। আর এই সূর্যাস্তের সময় লেকের সৌন্দর্য অসাধারণ, অসাধারণ এক কথায়। চলেন আমরা আরেকটু উপরে যাই আর দেখি সেখান থেকে কিরকম ভিউ পাওয়া যায়। মাধবপুর কেমন লাগছে এখানে এসে? আর যে আসেনি তার জন্য মিস করছে, এখন ছাড়া স্বীকার করবে না মিস করছে, বাট মিস করছে, রাইট। কারণ আস্তে করে রিয়াদ ভাই একটু এরকম একটা সিন মিস করেছে তারা।
আটকে গেছে সিএনজি। সবাই মিলে ধাক্কা দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও সবাই মিলে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই আরিয়ান ধাক্কা দিলে তো একবার উঠে যেত। আমাদের সিএনজির গ্যাস শেষ আর আমরা এরকম একটা জায়গাতে এসে আটকে আছি আর গরু দেখছি বসে বসে। কেমন অনুভূতি, কেমন? হ্যাঁ, আমরা যেটাই উঠি এরকম মাছ, এরকম নির্জন জায়গায়, হ্যাঁ ভালো লাগতেছে। খুব ভালো লাগছে তো আমারও। হ্যাঁ, চলবে চলবে। কি হবে এখন জানি না। ক্লাস আরেকটা সিএনজি আসছে আর এখন এটাতে করে আমরা যাব। অনেক চড়াই উতরাইয়ের পরে অবশেষে চলে আসছি আদি নীলকণ্ঠে, যেটা কিনা শ্রীমঙ্গল শহরের মধ্যেই। আর এখন আমরা ভিতরে যাব, দেখি কি কি খাওয়া দাওয়া করা যায়, খিদাও লেগেছে। আর এখানে কিন্তু মণিপুরি পাড়াও এটা, তো এখানে প্রচুর মণিপুরি প্রোডাক্ট পাওয়া যায়। তো আমরা একটু দেখি কি কেনা যায় বা কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখানে। লেয়ার টি এর যে ইনভেন্টর, যে এখানে হচ্ছে রমেশ রাম গড়, হ্যাঁ উনি হচ্ছে এই কালার টির ইনভেন্টর এবং সোজা কথা সব থেকে পচা টির ইনভেন্টর। মানুষটিকে চিনে রাখেন। হ্যাঁ, আল্লাহ জানে কই গেছে। তো চা চলে এসেছে, চা পাতা কেনা শেষ, কাপড় কেনা শেষ, আর আদি নীলকণ্ঠের চ্যাপ্টার শেষ। আর এখন আমরা যাব আবার আমাদের রিসোর্টে। এটা বিশাল অ্যাডভেঞ্চার ট্রিপের মধ্য দিয়ে রিসোর্টে চলে আসছি। আর পিছে রিসোর্টটা দেখেন, রাতের বেলা রিসোর্টটা এত সুন্দর লাগছে। এই সিঁড়িগুলোতে লাইটিং করা, মার্ভেলাস লাগছে দেখতে। এখানে ওরা ক্যারাম খেলছে আর সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হচ্ছে আজকে যে আমাদের হচ্ছে না বারবিকিউ গুলা, আমাদের জন্য হচ্ছে এগুলা। ও আচ্ছা আচ্ছা, সো চিকেন বারবিকিউ হচ্ছে। নাসের মারতেছে নাকি? কই মারতেছে কি? মাস্টার ক্লাস এই নাসের, এটা রেকর্ড হয়ে গেছে। রেকর্ডের জন্য কত টাকা দিবা? এই ক্লিপটার জন্য কত টাকা দিবা? না না, ওতে ইয়ে নিতে হবে। এই হচ্ছে নাসের, সেরা শট টেকার। রিয়াদ ভাই নাকি? ও মাপজোক করছে, খুব মাপজোক চলছে, কিন্তু যাবে না এটা শিওর। বাহ, মানে ইয়ে যায় না কিন্তু ওইটা চলে গেছে। দেখি একটু মুখটা দেখি, মুখটা দেখি একটু। ও একবারে স্মুথ। এই হচ্ছে বারবিকিউ, বারবিকিউর সাথে আছে হচ্ছে সালাদ। এন্ড আমাদের রুটি কোথায়? পরোটা, পরোটা, পরোটা। শরীরের যে কি অবস্থা, এটা সিঁড়ি দিয়ে উঠানামা করলে বোঝা যায়। যাই হোক, আর কথা বলবো না। আমি এই সিঁড়িটার নাম দিয়েছি স্বর্গের সিঁড়ি, কারণ হচ্ছে এটা দিয়ে যদি আমি কয়েকবার উঠানামা করি আমি নিশ্চিত স্বর্গে চলে যাব। এক ব্যাডমিন্টন খেলা হচ্ছে আর এই সবগুলো কটেজের মধ্যে এই ব্যাডমিন্টন কোর্টটা। তো পরিবেশটা কিন্তু খেলার জন্য মানে এক কথায় টু গুড। বাট সমস্যা হচ্ছে ওদের ব্যাট 4টাই এবং একটা ব্যাট নষ্ট। গুড গুড, নাইস। আর কেমনে পারে এটা? हमारा बिल्ली हमसे मियाओ। Who is your meow and who is your pussy? Una, where is your
আমির ভাই, this is not a volleyball game. Please play properly. এলএসডি এই আমাকে ওই যে দিয়েছে খাওয়ার জন্য। ওটা এলএসডির মতো কিছু হলে হ্যাঁ, যদি কিছু আমার হয় তাহলে ছেলেটা দায়ী। ঠিক আছে, আমার মনে হয় আমার না কে নাচবে, কে হবে নর্তকী? এবার আমার না Yes. বাচ্চি 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 শুভ সকাল সবাইকে। এই পাঙ্গন রিসোর্টে আমাদের হচ্ছে আজকে ডে 2 এবং খুবই সুন্দর একটা সকাল দিয়ে আজকের দিনটা শুরু হচ্ছে। আর জাস্ট দেখতেই পাচ্ছেন চোখের সামনেই এই যে এখানে সানরাইজ হচ্ছে। তো ঠিক চোখের সামনেই এখানে এই গাছগুলোর আড়ালে সানরাইজ হচ্ছে। চলেন আমরা একটা কাজ করি, এই সকাল সকাল এই পাঙ্গন রিসোর্টটা একটু ঘুরে দেখি। তো উইথ মাই কাউন্ট 3, 2, 1 গো। Many miles away from home, steps were difficult, I'm exhausted, but I did not fall. I hope something good is coming up. Free like a bird, but also bound up, and my footsteps on the ground. I raise my head, listen to the sound, I'm happy with what I have found. Just breathe. রিসোর্টটা বেশ বড় না হলেও খুব পরিপাটিভাবে সাজানো। আর এখানে যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করা হয়েছে না এই কটেজগুলোতে, যেমন রেড, ইয়েলো, হ্যাঁ এখানে ব্লু আছে। সো এটা যখন উপর থেকে দেখছি তখন কিন্তু খুবই সুন্দর লাগছে। স্পেশালি ওই সাইডে যেগুলো দেখা যাচ্ছে দুটো কন্টেনার দিয়ে যেগুলো বানানো হয়েছে যেই কটেজগুলো, সো ওগুলো কিন্তু বেশ অ্যাস্থেটিক, বেশ সুন্দর লাগে দেখতে। সরি, আর এখন যেই জায়গাটাতে আছি এই কটেজগুলার জাস্ট সামনেই দেখেন আমার সামনের ভিউটা, এই যে অসাধারণ কিন্তু। জাস্ট এই যে এখানে কিন্তু আনারসের চাষ হচ্ছে, পাহাড়ি আনারস। আর এখান থেকে দেখেন অসাধারণ লাগছে দেখতে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। 9টা বাজে অলমোস্ট। এখানে 9টা থেকে 10:30টার মধ্যে ব্রেকফাস্ট সার্ভ করে। তো এখন আবার নামবো সেই সিঁড়ি দিয়ে। এই হচ্ছে সেই সিঁড়ি, অনেক নিচে চলে যায়। তো এই সিঁড়ির নাম কি জানেন? এই সিঁড়িটার নাম হচ্ছে স্বর্গের সিঁড়ি। কারণ এই সিঁড়িতে যদি আমি আর রিয়াদ ভাই, হ্যাঁ স্পেশালি যদি দিনে যদি 8-10 বার যদি উঠানামা করি তাহলে স্বর্গে এমনি চলে যাবো। হ্যাঁ, ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, খিচুড়ি, মুরগি মাংস নিয়েছি। কি কি করছি এখন 2টা সিএনজি নিয়ে রওনা করেছি সাতকরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে, আর চেক আউট করে ফেলেছি। তো এখন লাঞ্চ করব, আর এরপর ট্রেন আছে, সো ট্রেন ধরতে হবে। আমরা এই মুহূর্তে আছি সাতকরা রেস্টুরেন্টে, আর আমাদের খাবার চলে এসেছে। এটা হচ্ছে গিয়ে সাতকরায়ের যে চিকেন কড়াই সেটা, আর ভাত আছে, আর ডাল দিচ্ছে। এই যে ডালও চলে আসছে বলতে বলতে। নাসের কেমন সাতকরা? একটু ডিফারেন্ট বলতে কেমন, ভালো না খারাপ? ওকে গুড, দেখি খেয়ে দেখি তাহলে কেমন লাগে। এটাই হচ্ছে সাতকরা, একটু টকটক একটা ফ্লেভার আছে, আর বেশ মজা কিন্তু এটা খাইতে। তো এখন আমরা এটা দিয়ে একটু মেখে খাবো ভাত। মাংস নিয়ে সাতকরা মেখে একটু লেবু চিপে ওবায়দুল্লাহকে, ও আচ্ছা, ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট। টক একটা ফ্লেভার আছে, অসাধারণ খেতে। কি ভাই, কি কেমন লাগছে? হ্যাঁ, কারণ ঝোলটা তো মিক্সড হয়ে গেছে, তো এই এটা ভালো লাগছে।
এখানে আমাদের থাকার কথা ছিল ঢাকাতে, এখন বাজে 7টা। আমাদের ট্রেন ছিল 2:45টায় জয়ন্তিকা, কিন্তু আমাদের এই রেলওয়ে এতটাই অথর্ব, এই সিস্টেম এতটাই অথর্ব যে আমরা এখনও বসে আছি কিন্তু ট্রেনের কোনো খবর নেই। আর এইমাত্র ঘোষণা করেছে যে লাইন ঠিক হয়েছে, ট্রেন ছাড়বে, যেটা আমরা এই লাস্ট 3 ঘন্টাতেও আমাদেরকে জানায়নি। এবং আমার পিছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পাহাড়িকা, এটা হচ্ছে গিয়ে চিটাগাং থেকে সিলেটের দিকে যাচ্ছে, এটাও 2.5 ঘন্টা ধরে এখানে আটকে আছে, ওগুলো না ছাড়া পর্যন্ত এটাও যেতে পারছে না। তো বুঝেন আমাদের এই রেলওয়ের কী অবস্থা, কী দুর্দশা আমাদের রেলওয়ে। মানে এমন এক জায়গায় আছি আমরা যেখানে কাকে দোষ দেবো, দোষ দেওয়ারও কেউ নেই আর দোষ নেওয়ারও কেউ নেই। আর আমাদের এই রেলওয়ে নিয়ে কী বলবেন বলেন তো একটু। আমার প্রিয় সারা জীবন এরকমই থাকুক, আমি এটাই চাই। কারণ চেনা মানুষকে অচেনা হতে দেখতে ভালো লাগে না। সেটাই তো, যেমন অথর্ব রেলওয়ে অথর্বই থাকবে সবসময়, এটাই সার কথা। এটাই সার কথা। কিসের সার কথা? এই সার কথা এটাই যে আপনার পোটা পেট আচ্ছা ভাই, অর্গানাইজার যে তার কি দায়িত্ব? সে এই অর্গানাইজার এই কি বলবেন বলেন তো? যে এই পদ আমি শ্রীমঙ্গলে আসার আগেই এই পদ থেকে পদত্যাগ করেছি। তাহলে কে ঠিক আছে? এই পদে কে? এখন আমার সাথে কো-অর্গানাইজার ছিল আমাদের সে কে? শেখ পরিবারের সন্তান ভাই, শেখ নাসের আহমেদ। শেখ পরিবারের সন্তান। হ্যাঁ, শেখ নাসের আহমেদ। এইটা ট্রেন ডিলে হওয়ার আগ পর্যন্ত কি সে স্বীকার করছে? এদিকে আসেন, এদিকে আসেন, কোথায় পালাচ্ছে না? বলছি তো শ্রীমঙ্গল স্টেশনে আসার পর মুহূর্তেই আমি পদত্যাগ করছি। কেন আপনি ব্যর্থতা নিয়ে কেন পদত্যাগ করছেন? তা ব্যর্থতা নিয়েই তো পদত্যাগ করে মানুষ, সফল হলে তো পদত্যাগ করে না, পদ ধরে রাখে। আপনার মধ্যে তো আমরা নিম্নতম লজ্জাবোধ দেখতে হ্যাঁ, পাই না। লজ্জাবোধ আছে বলেই তো পদত্যাগ করছি। এটা কি বলে ও কি মানে কমন আপনি সেন্স তো- আপনি তো আমাদের বিপদে ফেললে। আচ্ছা, ট্রেন আসছে মনে হয়। ট্রেন আসছে না? আর ট্রেন আসছে মনে হয়। আমরা এইসব ফাউ লোকদের নিয়ে আর কথা না বলি, আমরা ট্রেনে ওঠার প্রিপারেশন। তো যাই হোক, এখন ট্রেন আসলে ট্রেনে উঠবো। আর মানে অনেক অসন্তোষের মধ্যে এখন একটু ভালো লাগছে যে ট্রেন আসবে অ্যাট লাস্ট। না মানে এইগুলো হচ্ছে আমাদের আসলে লার্নিং। ঠিক আছে, আমরা শিখতেছি, দেখতেছি অনেক কিছু। আপনি কি বিসিবি টাইগার? আপনি প্রতিবারই শেখেন। আপনি কি বিসিবি আমরা টাইগার? জিতি নয়তো শিখি। হ্যাঁ, আপনার তো জিতি না। মূল মন্ত্র ঠিক নাই। যেদিন আমরা হারি আর শিখি, এটাও হইতে পারে, একই তো। আমরা হারি আর শিখি। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো পথে, কিন্তু রেল পথে না। না, আমি এখনো রেলপথের পক্ষে। ওকে, আচ্ছা, ওকে। কারণ কারণ সে organizer। কারণ যে লোক 2 নাম্বার, সে 2 নাম্বার পথ সবসময় অবলম্বন করবে। ওই পথেই সে থাকে। হ্যাঁ, সে ওই পথেই থাকে। আমার এখানে যে শেখ পরিবারের সন্তান নাসের, ও খুব টাকা পয়সার অধিকারী, সে বিমান ছাড়া চলাচল করবে না ইনশাল্লাহ সামনে থেকে। ওকে আমি যেন বাস ট্রেনে আর না দেখি। আচ্ছা, আমি এই কথা বলিনি, আমি একজন সাধারণ বাঙালি, সাধারণই থাকবো সবসময় ঠিক আছে, তাহলে এই প্রত্যাশা শেষ করে দিই। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।